চুচুড়া ঘড়ির মোড়ে অবরোধ অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি মোবাইল দিতে হবে, রিচার্জের টাকা দিতে হবে, অবিলম্বে কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করতে হবে, অবসরকালীন ভাতা দিতে হবে। ঘড়ির মোড় চার মাথায় বসে অবরোধে সামিল অঙ্গনওয়াড়ি কর্মীরা। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের ডাকে অবরোধ। ঘড়ির মোড়ে কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মী আন্দোলনে সামিল। আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন AIUTUC অনুমোদিত আমাদের ওপরে যেই ধরনের আক্রমণ নেমে এসছে আপনারা সবাই জানেন, আপনারা সবাই আমাদের আন্দোলনে থাকেন, আপনারা জানেন যে কি ধরনের আক্রমণ আমাদের ওপর নেমে এসেছে। আমাদের সেন্টারগুলোর কোনো পরিকাঠামো নেই, কাজের কোনো পরিবেশ নেই, সুস্থ পরিবেশ নেই। মা শিশুদের খাবার আমরা সঠিক করে দিতে পারি না, খাবারের বরাদ্দ যথেষ্ট নয়, জ্বালানির বরাদ্দ যথেষ্ট নয়। এখন আপনারা জানেন অ্যাপসে কাজ হচ্ছে ফোনের মধ্যে। আজকে বিগত 3 বছর হয়ে গেল রাজ্য সরকার আমাদের ফোন দেয়নি, ফোন না দিয়ে ভয় দেখিয়ে থ্রেট করে আমাদের দিয়ে কাজ তোলা হচ্ছে প্রতিনিয়ত। আবার ফোনে যে নতুন ভার্সন প্রতিদিন চেঞ্জ হচ্ছে, তার জন্য মাদের আমরা ঠিকমতো খাবার দিতে পারছি না। নতুন একটা অপশন এসেছে, ফোনের মধ্যে EKYC ফেস ক্যাপচার করতে হবে, সেই ফেস ক্যাপচারের মধ্যে দিয়ে সেই প্রক্রিয়া সঠিক হলে তবে মা শিশুদের খাবার পাবে। এটা হয় না, EKYC অবিলম্বে বাতিল করতে হবে, এই আওয়াজ আমরা তুলেছি। এবং যে বাচ্চাদের কার্ড, মায়েদের যে পোলিও কার্ড, তাকেই গুরুত্ব দিতে হবে। পোলিও কার্ড যদি ভারতবর্ষের যেখানে হোক, যে মা যদি সেই কার্ডে নিরাপত্তা পায়, তাহলে সেই কার্ডে সে পরিষেবা পায়, তাহলে খাবারটা কেন পাবে না? খাবারের ক্ষেত্রে কেন বলা হচ্ছে ফেস ক্যাপচার EKYC করতে হবে? মূল দাবি আমাদের EKYC বাতিল করতে হবে, অবিলম্বে আমাদের ফোনে কাজ করার জন্য স্মার্টফোন সিম কার্ড রিচার্জ দিতে হবে, অবিলম্বে আমাদের অনারিয়ান বৃদ্ধি করতে হবে, সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে, PF পেনশন গ্র্যাচুইটি দিতে হবে এবং কর্মী সহায়িকাদের একটা খাবার প্রাপ্য। এই প্রকল্পের শুরু থেকে সেটা আমরা পেয়ে আসছি, আজ অলিখিত ভাবে এই খাবার আমাদের বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা খাতায় খাবার দেখাচ্ছি, অফিস কেটে দিচ্ছে। দপ্তরে গেলে দপ্তর বলে না আপনারা খাবার পাবেন, CDPO বলে আমরা দিতে পারবো না। এই নাটক চলছে, তাঁতের মাকুর মতো আমরা এদিক আর ওদিক করছি, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আজকে আমরা রাস্তায় আসতে বাধ্য হয়েছি। 18 বছর জ্বালানি বাড়েনি, বলুন তো 18 বছর মানুষের জীবনে কি দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি? তাদের যন্ত্রণা, তাদের কষ্ট, তাদের দ্রব্যমূল্য নেই, কিন্তু অঙ্গনওয়াড়িদের ক্ষেত্রে কিচ্ছু নেই। অঙ্গনওয়াড়িরা সব দিক থেকে বঞ্চিত। উনি একবার করে ঘোষণা করেন স্মার্টফোন পেয়ে যাবেন, আবার চলে যায়। আজকে এই 4 নম্বর ঘোষণায় এসেছে আমাদের 10,000 টাকা। আমরা 10,000 টাকা চাই না, 18,000 টাকা আমাদের জন্য ফোনের এসেছিল। আর 10,000 টাকা কেন? ওই 18,000 টাকাই ফোন নিতে হবে এবং আমাদের সিম কার্ড দিতে হবে, রিচার্জ যথাযথ দিতে হবে। আমার ব্যক্তিগত সিমে আমি দীর্ঘদিন কাজ করব কেন? এটা তো অফিসিয়ালি কাজ। আজকে আমরা DM কে দেব এবং DPO কে দেব। গত 15ই জুলাই আমরা হাজার হাজার কর্মী মিছিল করে কলকাতায় বিভাগীয় মন্ত্রীকে এবং রাজ্যপালকে দিয়ে এসেছি। আমাদের দাবি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। মা শিশুদের বঞ্চনার এটা আমরা মেনে নেব না, আর আমাদের উপরে যে বঞ্চনা হচ্ছে এটা আমরা মেনে নেব না। আমার নাম রীতা মাইতি, ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের জেলা সম্পাদিকা। আজকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মীরা হুগলি জেলা থেকে উপস্থিত হয়েছে। এখানে DM এবং DPO কে ডেপুটেশন দেওয়ার জন্য। প্রধান উদ্দেশ্য হচ্ছে EKYC নামে একটি অ্যাপস নিয়ে এসছে। দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় সরকার পোষণ দেখা নামে একটি অ্যাপস নিয়েছিল। সেই অ্যাপসটি যেদিন আনে তখনই আমরা চেয়েছিলাম যে সরকার মোবাইল দিক, তার মোবাইলেই আমরা এই অ্যাপসে কাজ করব। এখানে 3-4 বছর ধরে হয়ে গেল, সেই মোবাইল এখনো আমরা পেলাম না। 3 বার করে মোবাইল ঘোষণা হয়েছে, সে মোবাইলের টাকা কোথায় চলে গেছে জানি না। এখন নতুন করে আবার 10,000 টাকা মোবাইল দেবে বলেছে। ওই 10,000 টাকার মোবাইলে কিছুই হবে না। তাই EKYC যে অ্যাপসটি, এটা খুবই ক্ষতিকারক। কারণ 1975 সালে এই স্কিম যখনই আসে মা শিশুদের পুষ্টি দেওয়ার জন্য এসেছিল। কারণ আমাদের এই পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে মা শিশুরা অপুষ্টিতে ভুগছিল। শিশুরা এবং মায়েরা অপুষ্টি ভোগার জন্য মারা যেতেন, তাই এই স্কিমটি চালু হয়েছিল। কিন্তু বর্তমান সরকার এই EKYC আনার ফলে এখানে মা শিশুরা বঞ্চিত হচ্ছে। গর্ভবতী মায়েরা তারা খাবার পাচ্ছে না,
যতক্ষণ না ইকেআইসিতে তাদের নাম তোলা যাচ্ছে, তাদের নাম তুলতে গেলে শেষের ট্যাগ নামে একটি ট্যাগ আসছে, সেখানে তোলা যাচ্ছে না। শিশুদের, নতুন শিশুদের আমরা নিতে পারছি না, প্রসূতি মায়েদেরও তাদেরও নিতে পারছি না। তাহলে যেখানে সরকার, কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার চেয়েছিল যে এই অঙ্গনওয়াড়িকে দিয়েই এই মা এবং শিশুদের অপুষ্টি দূরীকরণ হবে, হয়েছিল। একদিন এই রাজ্য সরকার ঘোষণা করেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মা শিশুরা অপুষ্টির হাত থেকে মুক্তি পেয়েছে এবং অনেকে মারা যেত, তারা এখন আর যায়নি। আজকের আমাদের এই 12 দফা দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের স্মার্টফোন দিতে হবে, সিম কার্ড সহ। পরিকাঠামো নেই আমাদের, কারণ গোয়াল ঘরে, রান্নাঘরে, তারা আনাচে কানাচে আমাদের এই মানে অঙ্গনওয়াড়ি সেন্টার গুলো চলে। তাহলে সেখানে কি করে আমরা শিশুদের পরিষেবা ঠিক পদ্ধতি করি? সারা রাজ্যেই আন্দোলন চলছে, আজকে শুধু এই হুগলি জেলা নয়, সারা রাজ্যে থেকে পুরুলিয়া থেকে সাগর থেকে সর্বত্র কিন্তু এই রাজ্যে আমাদের এই নিশ্চয়ই কাজ করবে না বলে বন্ধুরা, যাতে মাতৃরা অপুষ্টির হাত থেকে যাতে রেহাই পায়, তাই তারা সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা এক হয়েছে, তারা এই নিশ্চয়ই কাজ করবে না। আর তাছাড়াও আপনি শুনলেন যে কর্মী সহায়িকাদের একটি খাওয়া ছিল, কারণ আমরা যাদেরকে পরিষেবা দিতে যাচ্ছি আমাদের নিজেদের পরিষেবা কি হবে? কারণ আমরা মাত্র 9,000 টাকা পাই। এই 9,000 টাকার বিনিময়ে আমাদেরকে তিনটে সেন্টার চালাতে হয়। এই তিনটে সেন্টার ভাবুন, একটি কর্মীদের তিনটে সেন্টার চালাতে গেলে সেই কর্মীটি একটি পারে না, তাকে তার বাড়ির লোকজনকে সাহায্য করতে হয়। তাহলে তার ভাগে কত পড়ে? তিনটে সেন্টার, দুজনের হেল্পার নেই, তাহলে 5 জনের কাজ একটি কর্মীকে করতে হয়। তাহলে এই 9,000 টাকার বিনিময়ে এই সরকার আমাদেরকে খাটিয়ে নিচ্ছে। আমরা তাই চাই যে ন্যূনতম এই সরকার ঘোষণা করেছিলেন যে যারা অসংগঠিত শ্রমিক তাদের 26,000 টাকা দেওয়া উচিত। তাই আমরা 26,000 টাকা চাই এবং মা শিশুরা যাতে পরিষেবা পায় এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা যাতে তাদের খাদ্যটা পুনরায় পায়, তাই আমরা এখানে এসেছি আমাদের দাবিগুলো নিয়ে। কি বাবু? আমার নাম মাধবী পণ্ডিত, ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা। মাধবী পণ্ডিত।